হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। তো আমি নিজেকে ভালোবাসি চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই এবং অনেক ভালোবাসা জানাই। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে চলেছো এইভাবে সাপোর্ট করে চলো, যাতে তোমাদেরকে আমি আগামী দিনে অনেক 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 নতুন রেসিপি দেখাতে পারি এবং অনেক ভালোবাসা দিতে পারি। তো আমরা সেইভাবে পাশে থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। তো আমি মোচাটাকে প্রথমে ছাড়িয়ে নিয়েছিলাম এইভাবে। তো মোচাটা হচ্ছে আজ প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার জন্য আমাদের বাগানে কলা গাছগুলো পুরো ভেঙে গেছিলো। তো কলা গাছ থেকে আমি কলাটা কেটে নিয়ে তারপরে মোচাগুলোকে আমি কী করবো সেটা ভাবনা চিন্তা করতে করতে তোমাদেরকে তো মোচার রেসিপি অনেক দেখিয়েছি আগে, তো ভাবলাম আজকে একটু ভর্তা করে দেখাবো। তো ভর্তার জন্য আমি মোচাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে ফুলগুলোকে তারপর আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো এটা সেদ্ধ করেই আজকে তোমাদেরকে ভর্তা করে দেখাবো, তো কাঁচা করবো না। তো ভর্তা করার জন্য প্রথমে আমি এই মোচার ফুলগুলোকে আমি এইভাবে সেদ্ধ করে নেবো একটু জল দিয়ে, হালকা লবণ দিয়ে। তো বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো ভর্তা অনেকভাবেই খেয়েছো, তো আমি আজকে এইভাবেই বানাচ্ছি। তো তোমাদের ভালো লাগলে একটু আমার ভিডিওটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে একটু অনেক অনেক ভালোবাসা দিয়ে পুরো ভরিয়ে তোলো। তো দেখো আমার সেদ্ধ এইভাবেই হবে। তো ঢাকনাটা আমি দিয়ে দেবো, একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো এটা সেদ্ধ করার পরে আমি এটা বাটনাতেই বা শিলনোড়াতেই বাটবো, কারণ শিলনোড়াতে বাটলে তার টেস্টটা আলাদা হয়। আর মিক্সার মেশিনে তো তাড়াতাড়ি হয়ে যায়, হ্যাঁ, কিন্তু আমি এটা বাটনাটা বাটবো আজকে আমি শিলনোড়াতেই বাটবো। তো আমার দেখো মোচাটা আমার এইভাবে ফুল সেদ্ধ হয়ে গেছে। তো আমি সেদ্ধ নিয়ে এবারে আমি ছাঁকনিতে পুরো সব জলটা নিগড়ে নিচ্ছি, একদম জলটাকে বের করে নিয়ে তারপর আমি এটাকে বেটে নেব শিলে। তো বেটে নেওয়ার জন্য আমি পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু সর্ষে, সাদা সর্ষে দিচ্ছি। তারপর আমি শিলনোড়াতে এটাকে ভালো করে বেটে নেব। আর শিলনোড়াতে বাটনার একটু টেস্টটাই আলাদা হয় যেন, তাই জন্য আমি দেখো পুরো আমার বাটনাটা পুরো রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা যেই গরম হয়ে গেল তারপর আমি দিয়ে দিলাম মোচার বাটাগুলো। এবারে আমি এগুলোকে ভালো করে তেল দিয়ে একটু কষে নেব, যাতে একটু জলটা ছেড়ে যায়, একদম শুকনো শুকনো হয়ে যায়। তারপর আমি টেস্টটা আনার জন্য আর একটু এতে আমি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হালকা লবণ দিয়ে দেবো। তো আমি এইভাবে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ জলটা একটু ভালো করে আমি শুকিয়ে নেব। তো এটা গরম ভাতে খেতে সত্যি দারুণ লাগে খেতে। তো তোমরা জানি অনেকেই হয়তো এই রেসিপিটা টেস্ট করেছো। তো যাই হোক, আমি আমার মতো করে বানালাম। ভালো লাগলে আবার পুনরায় বলছি একটু লাইক শেয়ার করে দেবে। তো ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে আরও ভালো করে একটু কষে নেবো, যাতে একটা রসটা পুরো একটু না থাকে, যেন পুরো শুকনো শুকনো হয়ে যায়। আর আমার চ্যানেলটা একেবারেই নতুন, তো 1 মাসের মধ্যে তোমাদের ভালোবাসা এত পেয়েছি যে আমি আজকে 232 সাবস্ক্রাইব করতে পেরেছি।